এক ফাড়িয়া মহিলা একজন মানুষ এনর নাকও তোড়া খাটা খানও তোড়া খাটা গিয়াও বেটায় কইছে ওই নাক খাটরি করো খান খাটরি কত ব্যস্তে তোর সাগরাটি উঠিছে গুসা বেটি উঠিয়া কইছে দূর উঠখাটরা করো উঠখাটরা 3 লাখ টাকা ব্যস্তাম মোর সাগরাটা। আচ্ছা লাই সাগর আটি 3 লাখ টাকা নি মাত্রা না এখানে দামর জমানাত 1 লাখ টাকা হইলে সারা বরাখর লাই শাক বাঘুর নিয়াই সারা সোনাবাড়ি ঘাট লওয়া যাইব না নি মাত্র না যেমনে কইছে বেঠিয়ে যে 3 লাখ সাগরাটা ব্যাগ ফালাইয়া খালি অমুকা ও মসজিদর নয় দুষ খা ই মাঝে আইতে পারেন না বেটা ও গরু আইয়া জিকাইছেন কিতো হয়েছে বলে আমি আর খরচর জিম্মাদারি না খাইলতনে আমি খামো যাইমো আর একজন দেও বলে এখানে বলে আজিকাল বাজারও লাই শাকর আটি 3 লাখ বলে এটা কিতা মাতরে ভুবন ভাড়তনে বানিয়ে অত দাম হয় না হ্যাঁ অত দাম কি লাখ হয়েছে বলে আমি লাখ হইলাম বলে আও দেখবাই লইমু ও হে মানুষ বালা আসলো ব্যবহার বালা আইয়া কইছে অগ ফুলমতি কর রসমতি কত ব্যস্তায় তোমার সাগরাটি এ বেঠিয়ে শুনিয়াও কইছে বালা মানুষের বালা বলি এমনে নেও কি 3 আটি মাত বোঝা গেছে না হয় তো জমাইয়া মাত হইলে আমরা রোহান ঠিক করা লাগবে মুখ যদি কন্ট্রোল হয়ে যায় তো সারা দুনিয়া আপনার লাগি ভালো সারা দুনিয়া আপনার কন্ট্রোলের ভিতরে এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর আখলাক কিরকম আসলো বাইরে জোয়ান সামাইল শুনিয়া যাও। আল্লাহর হবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিনে কোনো মানুষরে মারিয়া নাই, কোনো মানুষরে বান্ধিয়া নাই, কোনো মানুষরে তলোয়ারের মাধ্যমে নাই। আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর চরিত্র দেখে মানুষে বলি শুনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মানে না ডরার মাইক थोड़ा जिकिर मारो ला इलाहा ऐसे ना इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह। পৃথিবীর মাঝে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় যে ঘর এই ঘরের নাম হইল আল্লাহর ঘর মসজিদের ঘর। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। পৃথিবীর মাঝে আল্লাহর দরবারের সবচাইতে পছন্দনীয় যে ঘর এই ঘরের নাম হইল মাসাজিদ। সুবহানাল্লাহ। কারণ মসজিদের ঘর বন্দায় আল্লাহর কুদরতের কদম সিজদা করে, আল্লাহর ঘর মসজিদের ঘর হামাইয়া বন্দায় তসবিহ তাহলিল করে, বন্দায় আল্লাহর জিকির আজকার করে না। এর কারণে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় ঘর হইল মসজিদের ঘর। সুবহানাল্লাহ। ও আবগাজুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর পৃথিবীর মাঝে আল্লাহর দরবারের সবচাইতে খারাপ যে জায়গা এই জায়গার নাম হইল বাজার। এই জায়গার নাম হইল বাজার। কোন কারণে বাজারও যাবার বাদে চতুর্দিগর আইয়া আসে না জানেন, যত দুনিয়ার ফসাদ, যত দুনিয়ার দরবার, যত ঝামেলা ও আপনার বাজারও। ইলেকশন আবার বাদে দিনও কত যে বড়ুয়া ফাটে মসজিদও ফাটে নি বিলকুল না। ইকান বাজার ইকান হইল শয়তানোর জায়গা। মাত বুঝা গেছে। এর কারণে আমার বুজুর্গান যখন বন্দা বাজারও যাই ভাই এখন কই ভাই মৌলানা শয়তানোর জায়গা যদি হইতে বাজার বন্ধ করিলাই আমারে মারিলাই ভাই খরচ কান্তনে খাই বাইরে জোয়ান বাজারও যাওয়া লাগবো যাকবা লাগবো না। বাজারও যাওয়ার সময় কলিমা তাওহীদ পড়িয়া বাজারের ভিতরে ঢুকবাই তোমার খরচের কাম শেষ হয়ে গেল, জরুরত শেষ হয়ে গেল, আর 1 মিনিট ফাজিল তুমি বাজারও তাকিও না।
করিয়া হামাইতাম, শস্য শেষ আমার বাড়ি যেতাম। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর, বন্দায় যদি জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আমার নবী ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানায়, আল্লাহ বন্দার লাগি জান্নাত ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় নিশ্চয় মসজিদ নির্মাণ করবা, নিশ্চয় আল্লাহর ঘর, মসজিদের ঘর ও ধরনের মানুষে ও ব্যক্তি জমিনের মধ্যে বানাইবা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি, যার উপর আল্লাহর ঈমান আছে, যার ভিতরে আল্লাহর প্রতি ঈমান আছে, বন্দায় জমিনও আল্লাহর ঘর, মসজিদের ঘর বানাইবা। সুবহানাল্লাহ। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর উপর বন্দায় কিয়ামতের হাসরের দিনের উপর বন্দায় বিশ্বাস করিলেইব। আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিমু, মারা যাইমু, অন্ধকার কবর যাইমু। কিয়ামতের ময়দান বন্দা হাসরের ময়দান বাইরে ভাই ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে, কিয়ামতের উপরে বন্দার বিশ্বাস আছে। ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত, বন্দায় জমিন আল্লাহর ঘর, মসজিদের ঘর বানাইব। ওয়া আকামাস সালাহ, আর বন্দায় জমিনের মধ্যে নামাজ রে কায়েম করে লইব। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিন ইসলামের খুঁটি। আপনার আর মসজিদের দেওয়াল লেখা দেখিয়া আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল দিন ইসলামের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে মানুষে জমিনের মধ্যে নামাজ রে কায়েম করলো, ই মানুষে জমিনের দিন ইসলামের খুঁটিরে মজবুত করলো। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে মানুষে জমিন নামাজ রে ছাড়িল, নামাজ রে তরক করলো, ই মানুষে যেন দিন ইসলামের খুঁটিরে ভাঙ্গিয়া ফেলাইল। এর কারণে বাইরে জোয়ান ইমানদার মুমিন মুসলমান যারা আল্লাহর উপর বিশ্বাস যারার আছে, আর নবীর উপর যারার বিশ্বাস আছে, কিয়ামতের উপরে যারার বিশ্বাস আছে, মন্দায় জমিনের মধ্যে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, মসজিদের ঘর বানাইব। মন্দায় জমিন ও মসজিদের ঘর বানাইব। ও আকামাস সালাতা, মন্দায় জমিনের মধ্যে নামাজ রে কায়েম করব। ও আতাজ যাকাত, এই জমিনের মধ্যে বন্দায় কিতা করব, বলে বন্দায় জমিন ও মালের যাকাত যেটা আছে, এই মালের যাকাত বন্দায় জমিন আদায় করব। এর কারণে আমার বুজুর্গণ, মুসলমানের উপরে 5টা ফরজ নানি, কলিমা, নামাজ, রোজা, হজ এবং যাকাত। প্রত্যেক মানুষের জন্য 5টা হইল ফরজ রে ভাই, কিন্তু কোন সময় 2 ভাগে ভাগ করছে। কোন মানুষের জন্য 3টা ফরজ, আর খাউরুর জন্য 5টা ফরজ হইল। ধনী যদি মানুষ তখন তাহলে সমান 5টা ফরজ। আর যদি কোনো গরিব মানুষ এতিম মিসকিন থাকে, তে বন্দার উপরে যাকাত কোনো সময় ফরজ হবে না। যদি মানুষ গরিব তখন তাহলে হজ ফরজ নেই না। যার উপরে মালে নিসাবর মালিক হইবাই, বন্দা জমিন তোমার মালের যাকাত আদায় করবাই। বাইরে জোয়ান মাত আপনার সিত্রি যার আল্লাহর হাবিবে ফরমাইল ওয়ালি কুল্লি শাইইন যাকাতুন, জমিনের মধ্যে যত জিনিস আছে রে, প্রত্যেকটা জিনিসের উপরে যাকাত আছে। সুবহানাল্লাহ। বার হরি আসাও হাদিস শরীফ আছে। আর যদি পাও না তাহলে খুতবাতুল ইয়াকুবিয়া যেখানে আছে আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির লেখা, ও খুতবার মধ্যে হাদিস আনছয় ওয়ালি কুল্লি শাইইন যাকাতুন, জমিনের মধ্যে যত জিনিস আছে সারা জিনিসের উপরে আপনার যাকাত আছে। আল্লাহ জমিন ও মালের মালিক বানাইলা, দলের মালিক বানাইলা। বাইরে জোয়ান জমিন ও তোমার মালের যাকাত তুমি আদায় করিলাও। যাকাতর মাসলা হইল পড়লো 1 বছর, বলা নানি
এক বছর এই বছর যদি আপনি রোজার ঈদের দিন আপনি জমিন জকাত আপনি বাটিয়া দেও তাহলে 2025 ইংরেজি যখন রোজার ঈদ আইব পূর্ণ বছর ঘুরার পরে তোমার ঋণ মারিয়া বকায়া ঋণ আদায় করিয়া তোমার যত পয়সা জমিন আয় হইব রে ভাই সারা পয়সারে জমিন 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম হইল জকাত। হওনা সুবহানাল্লাহ, জোরে হওনা সুবহানাল্লাহ। যত মাল বাঁচিব সারারে 40 ভাগ করিয়া 1 ভাগ আল্লাহর রাস্তায় দেওয়ার নাম জকাত। মনে করেন বৎসর ফুরার বাদে 100 টাকা আপনার আয় হইল, 100 টাকারে যদি বন্ধায় জমিন 40 ভাগ করে 1 ভাগও কত আইব? বলে 2 টাকা টানা 2.5 টাকা জমাইয়া মাত হইল 100 টাকার জকাত হইল 2.5 টাকা। বাইরে জোয়ান আল্লাহ জমিন ও মালের মালিক বানাইলা, যদি বন্দায় মালের জকাত যদি জমিন আদায় করে না এই মাল বন্দার জন্য হালাল হইতো না, হারাম হয়ে যাইব। মালর ফেদা হইল জকাত, তুমি জমিন জকাত আদায় করিলাও 100 টাকার জকাত হইল মাত্র 2.5 টাকা। যদি 2.5 টাকা আদায় করিলাও 97 টাকা টানা তোমার জন্য হালাল। আর যদি বন্দা 2.5 টাকা বাঁচাইলাও 2.5 টাকার কারণে তোমার 97 টাকা টানাও লগে তোমার জন্য হারাম। 100 টাকার জকাত 2.5 টাকা ইরাই দ্রইবন মাথিব আমার লগে। 1000 টাকার জকাত কত? 1000-এর জকাত হইল 25 টাকা। আরে বাগর ফ্ল্যাগ এর দাম, ফ্ল্যাগের দাম আছে না? তো খালি মাথে ভাত মারে দুনিয়ায় যত শতবত সারা আমার লাগি থাকে। এগাল যে থমথমি আসলো, থমথমি যে আসলো ওই সময় বেঠায় বছর 62,000 সেরগেট খাইব লাগি। এখন 62 টাকার নাসির বিড়ি লইবার ক্ষমতা আছে। এর কারণে বাইরে জোয়ান তোমার আল্লাহ জমিন ও মাল দিয়া পরীক্ষা করবা, দন দিয়া জমিন পরীক্ষা করবা, বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবা। আল্লাহ জমিন ও মানুষরে বেমার দিয়া পরীক্ষা করেন নানি? আল্লাহ জমিন বেমার দিয়া পরীক্ষা করবা, ও বাবি বানাইয়া জমিন পরীক্ষা করবা। বন্দা যখন জমিন বেমার পড়বায়, মুসিবতের মধ্যে পড়বায়, যখন জমিন সমস্যার মধ্যে পড়বায়, তখন জমিন ধৈর্য ধারণ করিও, সবর করিও। বন্দা জমিন ধৈর্য হারা কোনো সময় হইও না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আমার আল্লাহ ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি যখন আমার দরবারে যখন তুমি তাই সাহায্য চাইবাই, আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, আমি আল্লাহর কাছে যখন সাহায্য চাইবাই তখন নমাজ আর সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা জমিন বেমার পড়িয়া, মুসিবতের মধ্যে পড়িয়া, সমস্যার মধ্যে পড়িয়া সবর করবা, ধৈর্য ধারণ করবা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর করলে বলার লগে আমি আল্লাহ কামুল হাকিমিন আছি। হওনা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ানে শুধু খালি আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইলে কামাইবে না, মসজিদের ঘরের খেদমত করা লাগবো, মসজিদের ঘরের আদব বজায় রাখা লাগবো, নতুবা মসজিদে কিয়ামতের ময়দানে গালি দিয়া দিলাইব। আমরা জমানাতে এখন ফ্যাশন হয়ে গেছে মসজিদ সুন্দর বানাইতাম, মসজিদের মধ্যে মার্বেলের টাইলস আমরা ফিটিং করতাম, মসজিদের মধ্যে মার্বেলের টাইলস লাগানি মসজিদের খেদমত নাই, টাইলস লাগানি মসজিদের আদব নাই, মসজিদের হেফাজত নাই। মসজিদ বানানির বাদে জমিনের মধ্যে আল্লাহর ঘর, মসজিদের ঘর আইয়া জমাতে নামাজ পড়তাম, ওটার নাম হইল মসজিদের খেদমত। আমরা দেশে আর মসজিদ গেলা, বাংলাদেশ গেলে দেখা যায়, আমিও লাস্ট জানুয়ারির 28 তারিখে বাংলাদেশ গেলাম, 2টা প্রোগ্রাম আসলো, আসর তলে মাগরিব জকিগঞ্জ ফলাহাট, এক প্রোগ্রাম শেষ করিয়া গাড়ি লইলাম, লাইটেস গাড়ি লইয়া গেলাম খানো বলে সিলেট বললেখা। যাওয়ার সময় রাস্তাত এশার নামাজ পড়িতাম, একটা মসজিদের মধ্যে ব্রেক মারলাম, মসজিদের মধ্যে ঢুকলাম, এত সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম, তোমাদের মসজিদের মধ্যে খরচ কত টাকা হয়েছে? বলে হুজুর দোয়া করবা, মাত্র 3 কোটি টাকা লাগছে, আরও 2 কোটি টাকার দরকার। ওইটা মনে করছি 3 লাখ, কারণ মূল্যা তো নিরাইয়া যেমনে কইছে
3 কোটি টাকা লাগিয়ে আছে, আবু 2 কোটি লাগবো, আমি 3 মিনিট লাগবো, চাইলাম আর হইলাম রে কিতাবে আবার আইলাম। তবে তারা জমাট ঠিক আছে না? আমরা 500 পরিবারের হামসায়া ফজরের সময় 4:30 হিলা হইতো না, খারাপ পারায় এখানে বাস্তব মাতিয়ার ভাই, কারণ আই সবে ভরা তো রাইত আই আন্দু আজ লেখা পাইতো না, লেখা হইল এর কারণে বাইরে জোয়ান নমাজ হইলে মনে খেবাদত। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত জমিন বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, সমস্যার মধ্যে পড়বাই, তখন জমিন দেরি না করিয়া নমাজ আরম্ভ করিও। ইজা হাজাবাহু আমরুন ফাজাইলাস সালাহ। আল্লাহর হাবিবর মনের মধ্যে যখন কোনো চিন্তাই যাইত, দুর্বলতাই যাইত, আল্লাহর হাবিবে জমিন দেরি না করিয়া লগে লগে নমাজ আরম্ভ করতা। এই নমাজের কারণে আল্লাহর হাবিবর মনের চিন্তা আল্লাহ দূর করে দিলাইতা। সুবহানাল্লাহ। আমরা খালি তা বুঝার বাদে খোদার কসমি দাঁড়ে দিও না নমাজ ওরা মুসল্লাহ ভাই বলা না, ইয়া আল্লাহ তা বুঝার বাদে মুখে দিল খাবার এই সময় বেঠি নুস তখন না বেউস, কারণ আজরাইল তো আইস হইল তাহা পাবো খাতি খাল বাজার তো নেও ভাই, আর এর আগে হে ডাটটা বলে না। নমাজ বেমার পড়লেও নমাজ পড়িতে হয়, যে সময় তোমার লাস্ট পানি ছানিলে অসুবিধা হইব, ও সময় তো আপনার অন্য বিহিত ব্যবস্থা আছে, আপনি তয়ম্মুম করো না, হরিয়া নমাজ পড়ো, নমাজ মিস নাই বাইরে জোয়ান, নমাজ মিস নাই। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন ও মানুষে জমিন আমার ঘর মসজিদের ঘর বানাইবা, যার ভিতরে আমার ডর আছে, আমার উপরে ইমান আছে, কিয়ামতের ময়দানের ডর আছে, ও ধরনের মানুষে জমিনের মধ্যে মসজিদের ঘর বানাইবা। বাইরে জোয়ান মসজিদের খেদমত করো, সেবা করো, মসজিদের সেবা করিয়া যাও, কিয়ামতের ময়দানও মসজিদে আল্লাহর দরবারও নিবেদন করবো, আয় আল্লাহ আই কিয়ামতের ময়দানও তোমার সুন্দরী গাও অমুক অমুক মানুষরে যত সময় জন্য তো দিবাই না, আমি অত সময় পর্যন্ত আমি কাবা শরীফের লোকে মিলিয়ার না হও না। সুবহানাল্লাহ। কোন কারণে বলে এরা জমিন আমার খেদমত করলো, আমার লোকে বালা ব্যবহার করলো, জমাতুর সহিত মসজিদের মধ্যে নমাজ পড়ছে, এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মসজিদের সম্পর্ক রাখো, মসজিদের লোকে যদি মায়া লাগাইলাও বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবনটা আল্লাহ উজালা বানাই দিবা। এর কারণে আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও যখন মানুষ বাইর হইবাই কোনো ছায়া থাকতো নাই, কোনো মানুষের গুণা হাঁটু পর্যন্ত হইব, কোনো মানুষের গুণা কমর পর্যন্ত, কোনো মানুষের গুণা গর্দন পর্যন্ত হইব। মানুষ কিয়ামতের ময়দানও গুনার সাগর সাঁতার কাটিবা, সারা মানুষ হাসরের ময়দানও বাইর হইবা, মাথার উপরে সূর্যর তেজ থাকব, ও পরিমাণ গরম হইব, দুনিয়ার 50,000 বছরের একদিন হইব, কিয়ামতের ময়দানের একটা দিন হইব। মানুষের কষ্ট করবা, গরম লাগবো, যাই যে পরিমাণ গুণা জমিন করছে, সেই গুণার সাগর বন্ধায় সাঁতার কাটিব, তখন মানুষে ডরাইবা, মানুষে কান্দিবা, হাই উল্লাহ চিৎকার আরম্ভ হইব, আল্লাহর যাত্রা গান্বিত থাকবা, আল্লাহর জাত গুসার হালতে রইবা, আল্লাহ জানাইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। এ কারণ আইস্তর বাদশাহী খানো ফেরাউন, আইস্তর রাজত্ব হয় নমরুদ, আইস্তর বাদশাহী কোন জায়গায় আমারে কইলা ওরে, কিয়ামতের ময়দানে কোনো মানুষে মাত্র নাই, সারা মানুষ দৌড়াইয়া আমরা সারার বাবা হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাইবা, গিয়া জানাইবা ও বাবা আবুল বশর, আল্লাহ সারার বাবা জমিন তোমারে বানাই দিছিলাম, আই কিয়ামতের ময়দানে আমরা যাইতাম পারি আল্লাহ, আমরার বড় অসুবিধা হর, আল্লাহর কাছে সুপারিশ করিলাও, আল্লাহ আমরার বিচার করিলাইতা, আমরা যারা জান্নাত যাবার আছে জান্নাত যাইমো, আর যারা দুজখ যাবার আছে দুজখ যাইমো, আল্লাহ যাতে আমরার বিচার খান ফয়সালা করিলাইতা। হযরতে আদম আলাইহিস সালামে কইবা নাফসি নাফসি নাফসি, আমার জন্য সম্ভব নাই, আমার জন্য সম্ভব নাই, আমি আদমে ডরাইয়ার আই কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে প্রশ্ন করিলাই, আমি আদম আল্লাহর সামনে তনে ছুটিয়া যাওয়ার সময় নাই। সারা মানুষ দৌড়াইয়া বনি ইসরাঈলের নবী হযরতে মূসা আলাইহিস সালামের
সামনে যাইবা হযরতে মূসা আলাইহিস সালামে মানতালায় কইবা আমি ডরাইয়ার কারণ মূসা আলাইহিস সালাম একদিন রাস্তা বাই হাঁটিয়া যায় যাওয়ার সময় দেখুন কিপ্তি সম্প্রদায় দুই মানুষে ঝগড়া আরম্ভ হইছে মায়ের বাঙ্গানিত লাগিয়া হলে হলে বন্দারে থাবড় মারছয় থাবড় মারার লগে লগে মানুষ জমিন মরি যায় তাই কিয়ামতের দিন ডরাইবা কইবা আমি মার্ডার কেসর আসামি আমি তোমার তাহলে ছুটানি যাইতাম আমি যদি আঁকতে যাই খেয়ে ছুটাইবা আর অন্য বাই যাও মানুষ দৌড়াইয়া হযরতে নূহ আলাইহিস সালামের দ্বারে যাইবা নূহ আলাইহিস সালামে কইবা না রে আমি ডরাইয়া আল্লাহ জমিনে একদিন নাই দুই দিন নাই এক মাস নাই 2 মাস নাই 1 বছর নাই 2 বছর নাই 100 বছর নাই 200 বছর নাই 950 বছর জমিন আল্লাহর গোলামি করলাম দিন ইসলাম প্রচার করলাম মাত্র কয়জনে আমার নবী মানছই না দিন মানছই না আমি ডরাইয়ার আমার কোন হাল এইভাবে মানুষ যাইবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হইতলায় লাস্টে মানুষ যাইবা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়া জানাইবা ও নবী ঈসা আপনি সুপারিশ করিলাও হযরতে ঈসা আলাইহিস সালামে কইবা না রে আজ কিয়ামতের ময়দানে কোন নবীর সুপারিশ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নাই মাত্র একজন নবী আছে এই নবীর যদি দ্বারস্থ তাহলে লাভ হইব বলেন কে বলে আখেরি জমানার নবী যেন আছে আখেরি জমানার নবীর দ্বারও যাও যদি আখেরি জমানার নবী আল্লাহর দরবারে কইলাই আল্লাহর যাতে নবীর কথারে কোনো সময় ঘুরাইতা না সারা হাসর বাড়ির মানুষ আমার নবীর সামনে গিয়া জানাই ভাই ইয়া রাসূলুল্লাহ আজ কিয়ামতের ময়দানে যাতাম ভারিয়ার আল্লাহর কাছে সুপারিশ করিলাম আল্লাহ যাতে আমরার বিচার খান করিলেইতা আল্লাহর হাবিব আলাইহিস সালাম লগে লগে সজিদার মধ্যে পড়বা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে কম্পন আরম্ভ করব আল্লাহ জানাইবা ও আমার হাবিব তোমার মাথা মোবারক আপনি তুলিলাও তুমি যদি মাথা মোবারক তুলো না আমার আরশে আজিমের কম্পন বন্ধ হবে না ও ময়দানে আসর মাত্র আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে 7 ধরনের মানুষরে আল্লাহ জায়গা দিবা বাইরে জওয়ান নাম্বার 1 রাসূলুল্লাহ ফরমায় আল ইমামুল আদিল জমিনের মধ্যে ন্যায় বিচারক বাদশা যাই নইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা কোন সুবহানাল্লাহ এর কারণে বাইন্দে আমার অনুরোধ হইল আমার বাবা হল যখন জমিন বিচারের মধ্যে যাইবাই টেকার মাধ্যমে জমিন বিচার করিও না টেকা খাইয়া জমিন রায় উল্টাইও না যদি হক বিচার করিয়া যাও জমিন তলে মারা যাইবাই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবাই কোন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামে জানাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ আর কোন মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাইবা আমার নবী ফরমায় ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ও ধরনের জওয়ান আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে জওয়ানির সময় জমিন আল্লাহর ইবাদত করিয়া যাইব ও জওয়ান মারা যাইবা কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা সুবহানাল্লাহ 3 নম্বরে রাসূলুল্লাহ ফরমায় ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ 3 নম্বরে ও জওয়ান ও মানু ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ যে যুবকর দিল যে যুবকর অন্তর আল্লাহর ঘর মসজিদের দিকে সদা সর্বদা জমিন কানেকশন আসলো রে ও জওয়ান মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা কোন সুবহানাল্লাহ আমার বুজুর্গণ মাছ ছিত্রি গেছে জকাত তনে গেছে কিনা এর কারণে জমিনও সারার জকাত আছে আপনার আমার শরীর যেখান আছে এখানে জকাত আছে নানি যে জমিনও আমি দান রইয়ার খাইয়ার এই জমিনের খাজনা দেওয়া লাগে নানি খানো বলে সোনাই সার্কুলো না সোনাই সার্কুলো
জমিনের খাজনা দে আল্লাহ এত সুন্দর বদল আমারে দান করলা তোমার শরীরের খাজনা জমিন কোন অফিস গিয়া ধেরায় এর কারণে আমার বুজুর্গণ এই শরীরের জকাত হইল রোজা ও জকাত যশ দুঃস আমার নবী ফরমাইন উম্মত রে এই জমিন তোমার শরীরের জকাত হইল জমিন রোজা বন্দা যদি জমিন রোজা ধরিলাও এই রোজা ধরার কারণে আল্লাহ তোমার শরীরের জকাত আদায় করে দিলাইবা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ এর বাদে তুমি যে বাড়ির মাঝে আরসিসি বিল্ডিং বানাইলাই বাড়ির জকাত খানো দিবাই বলে দিলাই আর শোনায় খামাই তোলায় বাড়ির তোমার জকাত কিটা বলে বাড়ির মধ্যে যখন মেহমান খোলাইবা মেহমান আবার বাদে মেহমানদারি করা হইল মেহমানদারি করিয়া দিবাই আল্লাহ তোমার বাড়ির জকাত আদায় করে দিলাইবা সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আর কুটুম আইলে মুখ আন্দাই রইব হাই বেসময় খালি যাইও কুটুম বাড়ি খালি ফেট ফেট করো কারণ কোনো বেঠির আছে জামাইয়ের কুটুম দেখার বাদে 36 বছর খুন্না মুখ বানাই কইব তোমার ইতা অত হসুবা কুটুম ইতা মোবাইল চালানি জানুন না কিতা খাও বলে ওই এখন 2টার সময় আইতরা উদান মাদান কিতা দিয়ে খাবাইতাম যাও আঙ্গুর ডাইল আনো দোকান তো মশারি ডাইল দিয়ে আর ডিম দি দেও কারণ না দিয়া তো হইতো না বেটা খাদাই দিব আর খালি থান কুটুম থান মাছ যদি আইন কইবা চলা বাজারে যাও আম্মা আইছে আর হয়তো নাও হইতে পারে না একটু আইনি মাছ আনিলাম তাই 6 মাসে আইছে ও জাতর নাম হইল বেটি হয় আইজ আমি সবে বরা তো রাইত বেঠিন তোর আজ বিলকুল না বুঝতে আমি এমনি একটা ইঙ্গিত দিলাম ও জাতর নাম হইল বেঠিন এর কারণে নবীজি ফরমায় খাইর মাথায় দুনিয়া বাড়িত মা বই নকলে কইবা আরে বাবুল্লা সারা বছর ওয়াজ করায় আইজ বরা তোর রাইত ওয়াজ খাইর মাথায় দুনিয়া আল মারআতু সালিহা নবীজি ফরমায় সারা দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি হও না সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ মসজিদের ব্যাপারে আমি আপনার সামনে আলোচনা করি আর বাইরে জোয়াল মসজিদের খেদমত করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘর বানায় বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ লগে লগে বান্দার জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানাই দিলেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালিয়ানসুরাল্লাহু মাইয়ানসুরুহু ইন্নাল্লাহা লাকাবিয়্যুন আযীজ আল্লাহ অবশ্য ও মানুষের সাহায্য করেন যারা জমিন ও তারারে সাহায্য করেন আল্লাহ জমিন ও তারারে সর্বশক্তিমান বানাই দে এর কারণে আমার বুজুর্গণ এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য সুসম্পর্ক লাগাই যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা সুবহানাল্লাহ মসজিদের ঘরের লগে বেয়াদবি করিও না মসজিদের লগে জমিন ও জুলুম অত্যাচার করিও না বান্দা তোমার জীবন তোমার জন্য বরবাদ হয়ে যাইব আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তোমরা জমিনের মধ্যে কি করো রে সবর করো ধৈর্য ধারণ করো আমার দরবার সাহায্য চাইবাই নমাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও আমি আল্লাহ সদা সর্বদা তোমার সাহায্য করে দিলাইম আমার বুজুর্গ আইজ রাইট হইল এমন এক রায় এই রাইতর নাম হইল সবে বরাতর রায় ভাগ্য রজনীর রায় 1 বছরের বাজেট আল্লাহ আইজ রাইত ফাঁস করি রাইবা সুবহানাল্লাহ এই ওয়াজ হইছে তোলা না কইলে আমি আরাম পাইয়াল না কারণ এই রাইত হইল ভাগ্য রজনীর রায় 1 বছরের বাজেট আল্লাহ ফাঁস করে দিলেইবা আইজ সবে বরাতনে আগামী সবে বরাতর আগে যত মানুষ জমিনের জন্ম নিবা যত মানুষ জমিনও আইবা সারার লিস্ট আইজ বানাই লইবা কওনা সুবহানাল্লাহ যত মানুষ এক সবে বরাতনে আর এক সবে বরাতর ভিতরে মারা যাইবা আইজ রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিলে এর কারণে বাইরে জোয়ান গত বছর সবে বরাতর রাইত যত মানুষ জমিন আসলা
এই সুন্দরী গ্রামর অনেক মানুষ আজ জমিন নাই, এখানেও গেছে অন্ধকার খবর গেছে। ও যত মানুষ আছি আগামী বছর সবে বরাত পাইমনি না না আশা আছে, তবে কোনো গ্যারেন্টি নাই, শেষ হয়ে যাইতে পারে। বাইরে জোয়ান সবে বরাত হরাই জমিনের মধ্যে নফল ইবাদত করো, নফল নামাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করো, তসবিহ তাহলিল করো, লাভ হইব। রাসূলুল্লাহ ফরমায় শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরাল্লাহ। শাবান মাস হইল আমার নবীর মাস, আর রমজান মাস হইল আল্লাহর মাস। বাইরে জোয়ান বড় ডর করে, বড় দুঃখ লাগে সবে বরাত নে। আগামী সবে বরাতুর ভিতরে যত মানুষ মারা যাইবা আল্লাহ সারার লিত আইজ রাইত আল্লাহ মালাকুল মউত আজরাইলের হাত দিলাই। আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে রে, এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে। হযরতে আদম আলাইহিস সালাম তলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা সারার লামে লামে একটা পাতা আছে। আদম আলাইহিস সালাম তলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যারা আইবা যত মানুষ আইবা সারার নামর পরবর্তীতে এক একটা পাতা আছে, অর্থাৎ একটা পাতাত আমার নাম লেখা আছে নজরুল ইসলাম, আরেক পাতাত আমার হাফিজ সাহেবর নাম আছে, ইমাম সাহেবর নাম আছে। ইনো যত মানুষ আছে খালি আপনারা নাই বাড়ি ঘরে কিয়ামতের আগে যত মানুষ জমিনও আইবা সারার নাম এক এক পাতার মাঝে এক একটা নাম থাকবো। কওনা সুবহানাল্লাহ। আইজ আমার নাম আছে এই পাতা গাছ, আপনার নাম আছে। আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইল এক সবে বরাত তলে আরেক সবে বরাতের ভিতরে যত মানুষ মারা যাইবা ও সবে বরাতের রাত আইজ রাত হযরতে আজরাইল আলাইহিস সালাতু সালাম এই বড়ই গাছের নিচে রান মেলিয়া বই রইবা। যে মানুষ আরেক সবে বরাতের ভিতরে মারা যাইবা আল্লাহর হুকুম হইব বড়ই গাছ তলে ফাতা আল্লাহর হুকুমে ছুটিব রে, ছুটি আজরাইল আলাইহিস সালামর কুসু আইব। হযরতে আজরাইল আলাইহিস সালামে তুলিবা, তোলার পরে দেখবা ইনখে বলে হাত করা খা এই বাজারত সুন্দরী গ্রামর নাই রে সামান্য দারো খসু ধরমত আব্দুল সত্তারর ছেলে আব্দুর রহিম রোজার ঈদর 7 দিন বাদে মারা যাইব। হযরতে আজরাইল আলাইহিস সালামে বন্দার ডায়েরি এন্ট্রি করিলা। মাত বুঝা যান 1 বছরের রিজেকর বাজেট আইজ রাইত পাস হয়ে যার কারণ আইজ রাইত যত শান্তিতে পারবায় যত দোয়া করতে পারবায় আল্লাহ তোমার অত মায়া করবা। কারণ আইজ রাইত খান দিলে আল্লাহ যদি তোমার জীবনের হায়াত শেষ হয়ে যায় আর গাছের পাতা ছুটার আগে যদি খান দিলাও আর আল্লাহর দয়া লাগি যায় যে তোমার গাছের পাতাটা আল্লাহ ছুটাইটা না করলে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন বন্দা সবে বরাতর রায় আল্লাহর দরবারও খান দিলাও যদি তোমার বড়ই গাছের পাতা আজরাইলের কুসু আই যায় আর খান দিলে তোমার কামাইবে না। গাছের পাতা ছুটার আগে তুমি খান্দ আল্লাহর যদি দয়া মায়া লাগি যায় আল্লাহ তোমারে আর 1 বছরের হায়াত বাড়াই দিবা। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ যদি আমার জীবনের হায়াত কমিয়া যায় সবে বরাতর রাইতর উসিলায় আয় আল্লাহ তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি মৌলায় বরকত বাড়াই দেও। আমার জোয়ান ভাইয়াই এই সবে বরাতর রাইতর অতি ফজিলত ও গুরুত্বপূর্ণ আমল জমিন আছে রে ভাইয়াই। যদি মা বাবা তখন মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার খেদমত করো। সবে বরাতর রায় জমিনের মধ্যে যত সদকা করবাই 1 বছর সদকা দেওয়ার সওয়াব আল্লাহ দান করিলেই বা সুবহানাল্লাহ। এই সবে বরাতর রায় যদি মা বাবা জমিন থাকয় মা বাবার দারব, মা বাবার দারব আলাপ আলোচনা করো, মা বাবারে জমিন সালাম করো, মা বাবার লগে বালা ব্যবহার করো, মা বাবারে আনিয়া ফলমূল জমিন খাওয়াও। আগামী খাই জমিন মা বাবায় ভাই বিরাদে জমিন রোজা ধরবা। তুমি ইফতারের সময় বালা ফল কইটা নিয়ে খাওয়াইও। তোমার মায়ে দোয়া করবা, বাবায় দোয়া করবা আল্লাহ আমার জাদুমণি সবে বরাতর দিন জমিন ইফতার করাইল, আমি মায়ে দোয়া করি আর আমার জাদুরে জমিন কোনো দিন উপবাস রাখিও না।
বাইরে জোয়ান ঈদর দিন মানুষের জমিন হইলা খুশি পালন করে না করেননি, কিন্তু বন্দায় সবে বরাতর রায় সবে কদর রায় মানুষে আনন্দ করে। কোন কারণে? উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ বৎসর 2 দিন আল্লাহ ঈদ দিছ, একদিন হইল রোজার ঈদ আর একদিন বকরা ঈদ। আর আকাশের মধ্যে আল্লাহর রহমতর ফিরিস্তায় 2 দিন ঈদ পালন করে। এক ঈদর নাম হইল সবে বরাতর রায়, আর এক ঈদর নাম হইল সবে কদর রায়। কওনা সুবহানাল্লাহ। আজ খালি আমরা খুশি করিয়ার ইলা নাই, আল্লাহর রহমতর ফিরিস্তা হলে আকাশও খুশি পালন কতরা। কওনা সুবহানাল্লাহ। এখন মাত হইল ফিরিস্তা হলোর ঈদ হইল রায়, আর আমরা ঈদ হইল দিন। কোন কারণে? বলে ইনসান জমিন ঘুমা, আমরা ঘুমাই না, আমরা রাত ঘুমাইতাম আর দিনও আমরা খুশি পালন করতাম, ঈদ পালন করতাম। আর ফিরিস্তা হলোর ঘুম নাই, খানি নাই, বলে না। এর কারণে এই সবে বরাতর রায় সবে কদরের রায় হইল ফিরিস্তা হলোর ঈদর দিন। কওনা সুবহানাল্লাহ। আইজ আপনি জমিনও দেখো, এখানে বাস্তব কথা। আমি আইতে সময় এই সোনাবাড়ি ঘাট হয়ে আইছি, শ গাড়ি শ জোয়ান হল আপনার কবরিস্তানত হয়ে আইছি। কোনো সময় অলি আল্লাহ হলর মাজারও, সরকিসা বাবার মাজারও, আশাইদ আলী মামু ইলা যাইন না। কারণ কি দোয়া করতা। এর লগে একটা জিনিস করা লাগবো। আজ যদি আমার মা জমিনও মারা যায়, আমার বাবা মারা যায়, তাহলে আগে আমি রায় আমার মার কবরের দ্বারও যাইতাম, আমার বাবার কবর। ভাইরে জোয়ান, মা বাবা যদি জমিন তলে মারা যায়, সবে বরাতর রায় মার কবরের দ্বারও যাও, বাবার কবরের দ্বারও যাও। সন্তান মার কবরের দ্বারও গিয়া যখন দোয়া করবো, মার রুটা খুশ হইব, আল্লাহ তোমার জীবন তোমার জন্য জ্বালা বালাই দিবা। বাইরে মা বাবা যদি মারা যায়, মা বাবার জন্য দোয়া করিও, আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ বাড়াই দিবা। কোন মাসের মাঝে দুজখর দরজা আল্লাহ বন্ধ করিল, একটা মাসের জন্য আল্লাহ দুজখর দরজা বন্ধ করায়, আল্লাহ জন্য তোর সারা দরওয়াজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। এই মাস কোন মাসে রে? নবীজি ফরমাইল ইজা দাখালা রমাদান, যখন রমজান মাস আরম্ভ হয়, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, আল্লাহ অর্ডার করইল ফেরেশতা হল আর দেরি করিও না, জান্নাতের সমস্ত দরওয়াজা হল খুলিয়া দেব। আর দুজখর দরওয়াজা বন্ধ করিলাম, অসুবিধাতি সায়াতি, আর শয়তান রে জিনজুড়ের মাধ্যমে জমিন বন্ধ করিলাম। 12 মাসের মাঝে 1 মাসের দুজখর দরজা বন্ধ হয়। এই মাস রমজান মাস, বেহেশতের দরজা খুলিয়া দেয়। আর কোন দিন জান্নাতের দরওয়াজা খোলা হয়? বলে এই দিন আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দে, মর্দে গানোর আযাব আল্লাহ বন্ধ করিলেন। কওনা সুবহানাল্লাহ। আর কোন দিন রে? বলে এই রাইতের নাম হইল সবে বরাতর রাত। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, আল্লাহর হাবিব উদ্রা মুবারক হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির খেদমত হইয়া উপস্থিত হইছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মুবারক আকাশের দিকে তুলিলাও। আল্লাহর হাবিবে ফরমায়, আমি যখন আমার মাথা মুবারক আকাশের দিকে তুললাম, ওই সময় দেখি সবে বরাতর রাত জান্নাতের 8টা দরওয়াজা আল্লাহ খুলিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রথম দরজা খোলা, দরজার সামনে একজন ফেরেশতা এই ঘোষণা করেন যে মানুষের সবে বরাতর রাত জমিনের রুকু করব, নামাজ পড়িব, আল্লাহ কিয়ামতের ময়দান এই প্রথম দরওয়াজা ভাই আল্লাহর বন্দারে ঢুকাইবা। আল্লাহর হাবিবে ফরমায়, আমি 2 নম্বর দরওয়াজার বাইরে লক্ষ্য করলাম, ওই সময় দেখি আরেকজন ফেরেশতা বসে আছে। এই জানাইতেছে হইল উম্মতে মুহাম্মদে, তোমাদের জন্য খুশখবরি রে, এই সবে বরাতর রাত যে মানুষের জমিনের
মধ্যে আরামর গুমরে হারাম করিয়া তসবিহ তাহলিল করবাই আল্লাহ কিয়ামতের ময়দানো এই 2 নম্বর দরওয়াজা ভাই আল্লাহ জান্নাতে প্রবেশ করাইবা। এর কারণে বাইয়ান্ডে আমার জুড়াতে অনুরোধ হইল ওয়াজর বাদে বাড়ি যাবার আগে তোমার মা বাবার খবর দাঁড়াখানো তুমি যাও। এলা বহু জোয়ান আসয় গত বছর সব বারাতর রাইতে মা জমিন আসলা বাবা জমিন আসলা আই সব বারাতর রাই মা জমিন নাই বাবা জমিন অন্ধকার খবর ঘুমাইছ মা বাবায় চাই রইছিল জাদু বলি তুমি সুন্দরী মসজিদ ওয়াজ গেলাই আবার গুড়িয়া বাড়ি খানো দাঁড়ায় একটাবার আমি মার দারখানোর কোন কারণে আইলাম। মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারান আলাইহিম তুমি যখন কবরস্থানের দ্বারে দি যাইবাই মুর্দায় তোমার ভাবের মধ্যে জুতা যেটা আছে এই জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়। বান্দা যদি দোয়া করো না তাহলে মুর্দা জমিন তোমারে বখিল গালি দিলাই। আইজ রাইতো তো মানুষরে আল্লাহ মাফ করিয়া দিবা। এর কারণে জমিনে ইবাদত করিও মা বাবার জন্য দোয়া করিও। ইলা বহু মানুষ আছে বহু মানুষে জমিন কান্দে যে আয় আল্লাহ আমার মাই জমিন নাই আই 7 বছর হইল 5 বছর হইল আমার মারে আমি দেখলাম না। আল্লাহ তোমার কাছে অনুরোধ করি আর আমার মার একটাবার স্বপ্নে দেখাইলাম হইন না, কারণ দেখলে জাদুর আরাম লাগে। বাইরে জোয়ান সন্তানের উপরে যদি মা বাবার মনটা খুশ হয়ে যায়, সন্তানের উপরে যদি মা বাবা রাজি হয় তাহলে মৌলার হুকুমে মা বাবায় স্বপ্নের মাধ্যমে তোমারে দেখা দিবা। সন্তান মারা গেলে মা বাবায় জমিনত দোয়া করেন যে আল্লাহ একটাবার আমার জাদুঘরে আমি দেখতাম, আমার একটা উপায় করে দেব। কারণ মায়ার কারণে ভাই জোয়ান মায়ার কারণে এর কারণে আইজ রাত দোয়া করো, আইজ রাত দোয়া করি আয় আল্লাহ আয় আল্লাহ আমার রিজেকের মধ্যে আপনি বরকত বাড়াই দেও। আই যদি দোয়া গ্যারান্টি করিলাও বন্দা যদি গ্রান্ট করিলাও সারা বছর তো 5 লাখান যাইবাই কোনো বেড়া নাই। কারণ আইজ হইল দোয়া, আজ বরাতর রায় যে দোয়া করবায় আল্লাহ দুয়ারে কবুল করবা ঘুরাইতা নাই। সারা মানুষের দোয়া কবুল করবা, লেকিন 10 গুণ মানুষ আছে এরা দুয়ারে আল্লাহর যাতে কবুল করতে নাই। নাউজুবিল্লাহ। নাম্বার 1 যে বন্দায় আল্লাহর লগে শিরকি করে লইছে ই বন্দার দুয়ারে আল্লাহ কবুল করতে নাই। নাউজুবিল্লাহ জালিক। আরেক গুরু খারাপ বলে শারিবুল খমর, যারা জমিন মদ্যপান করে এই মদ্যপানকারী যারা আছে যারা মদপানকারী আছে এরা দোয়া আল্লাহ সবে বরাতর রাত কবুল করে না। এর বাদে খারা বলে শারিবুর রিবা, যারা জমিন সুদ খায় এই সুদখোর মানুষের দোয়া আল্লাহ সবে বরাতর রাত কবুল করে না। আমার বুঝা যান আল্লাহ দেব আমরা খালি সুদর ওয়াজ করি, সুদর ওয়াজ করলে মূল্যাবাদ বলেন, সুদর ওয়াজ করলে মূল্যাবাদ। কারণ ই মূল্যানে মানে খারাপ পাইলে এটা প্রায় জায়গাত আছে। আমিও আর কইছি আল্লাহর হাওলা চলবো, হুসাইলে দাওয়াত দেও না হুসাইলে নাই হকমাত মাতি বলে না। হ্যাঁ আইজ এক জায়গাতে খানো ওয়াজের বনাইছে হুজুর, বহুত চেষ্টা করছি এখন আর দাওয়াত পারছি না। কমিটির 3 জনে মানছে না, কইছেন এই সুদর উপরে দুমাও কি তো হইলো আমার ওয়াজ নাই। হ্যাঁ আজ ও পরিমাণ বরাক দাওয়াত কিন্তু রাখা গেছে না, কারণ ইনো আমার বাইর কথা ফেলাইতাম পারছি না। কারণ খালি ওয়াজে খামাইতো না, আমিও তো আল্লাহ আল্লাহ করা লাগবো না। ওয়াজে খামাইব নি আমার 1 বছর বেলেটেটি বাড়িতে হয় ইনো পয়সা দি কিতা করতে হয়, ই রাইত আল্লাহ আল্লাহ করতে হয়, ই রাইত খান্দিতে হয়। আমার বাড়ি বাইয়ে আনতে আমার ঘর কইছেন সর্ববেলা তো রাইত ওয়াজ রাখিও না। কইছি ঠিক আছে কইটা কিতা খানোর না বলে আইয়া বুঝতে পারছেন ইটা ই রাইত তুমি আল্লাহ আল্লাহ করতে হয়, খান্দিতে হয়, আল্লাহর ইবাদত করতে হয়, তসবিহ তাহলিল কোরআন শরীফ তিলাওয়াত করতে হয়, সদকা করতে হয়। সদকা করলে 1 বছরের সদকার সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ও মানুষের দুয়ারে আল্লাহ কবুল করে না,
মা বাবার নাফরমান যদি কোনো আওলাদ থাকে ভাই, এই সবে বরাতর রায় তোমার দোয়া কবুল হইতো না। এথনে বড় নাফরমানি জমিনও আছে মাথো না। যে মানুষের সবে বরাতর রায় পর্যন্ত দোয়া কবুল নাই, মানুষ জমিনও তাহাতনে যাব পারল না। ইকান শুনিয়া যদি বন্ধায় হয় হৌ যদি সবে বরাতর রায় তো কবুল নাই, তার খালি ঘুমাও, খামাইতো না, খামাইতো না। আল্লাহর দয়া এবং মায়া আল্লাহ কোরআন শরীফ জানায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমার আল্লাহ কইতরা ও আমার হবিব ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জমিনও আমার মায়ার বন্দাবান্দিরে জানাই দেও, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, যারা জমিনও ন্যায়রে সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম গুনার খাম ফাফ খাম করিয়া তারা নফসের উপরে বাড়াবাড়ি করে লইছ, ও নবী তুমি তাদের জানাই দাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত তনে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তাদের জীবনের সারা গুনারে মাফ করে দিই। সুবহানাল্লাহ। এর কারণে আমরা খান্দিতাম, দোয়া করতাম, নমাজ পড়িতাম, তাহাজ্জুদের নমাজ পড়িতাম, সলাতুত তাসবির নমাজ আমরা আইজ রাইত পড়ো বন্দা 4 রাকাত নমাজ হলো না, 4 রাকাত নমাজ 312 হইল তসবি, আপনি ওগুনটা পড়ো। আল্লাহ জীবনের ছোট বড় যা গুণা আছে আল্লাহ প্রত্যেক গুণারে মাফ করে দেওয়া কখন। সলাতুত তাসবির নমাজ পড়িন ওই ভাই, এটা অত লম্বা নমাজ কিয়ে পড়িত, আচ্ছা অত লম্বা নমাজ তসবি বেজান আছে, ওলা বুঝিয়া পড়ি থাক, জীবনের মাঝে একবার পড়ো, আর যদি পারো নাতে জীবনের মাঝে একবার পড়ো, কেনে পারতাম না। আল্লাহ থলু তো নাই দিচ্ছেন না, হুসমুদ্দি ঠিক আছে, আমরা পড়িতাম 4 রাকাত নমাজ পড়তাম না, 4 রাকাত নমাজ পড়িতাম, পড়লে জীবনের ছোট বড় গুনারে আল্লাহ মাফ করে দিব। আল্লাহ আমিন। এর কারণে বাইরে জোয়ান ও মানুষের দোয়া সবে বরাতর রাত কবুল হয় না। মা বাবার যদি না ফরমান কোনো আওলাদ তা হয় বাইরে ইলাও বহু জোয়ান আছে জমিনও মা বাবার লগে মাতই নাইলে আসল নানি, বাবার লগে মাত বন্ধ করে না ডরায়, কারণ বাবাটাই জমিনের দলিল, যদি কুটুমালা নষ্ট হয়ে যাতে বাপের দলিল দিত না, বাজু বাইল ঠিক রাখে, বাজারও গেলে বিলাতি বড় আনিয়া মশলি চলে তুই হলে মাল ভাগ না মাল, কারণ বাপরে খাবার খাইয়া খাইয়া গুমো ঠিক লই লিত, আর মাহারে ঘর তুমি কিতাব মাল তো বাপটায় তুমি তাকাও বাইরে জোয়ান মা বাবা আওলাদের জন্য দুয়ার দরজা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদি। রাসূলুল্লাহ ফরমায়, এই জমিনে 3 ধরনের মানুষ আছে, এরা 24 ঘন্টার ভিতরে যে কোনো সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ বান্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। সুবহানাল্লাহ। 3 জনের কথা 2 জনের হইয়া না, সময় কম, একজন হইলা নবীজি ফরমায়, ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা, এই মা বাবার দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান মা বাবা যদি জমিন বিদ্যা হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, জুলুম অত্যাচার করিও না। হয়তো যদি বাবার দাঁত পড়ে যায়, মার দাঁত পড়ে যায়, তোমার কাছে যদি দাম কমে, কিন্তু আল্লাহর দরবারে মা বাবার দাম চুল পরিমাণ কমে না। মা বাবার সম্মান আছে। রাসূলুল্লাহ ফরমায়, যদি কোনো মানুষের জমিন হায়াত বাড়াইতে চাও আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও, আল্লাহ জমিন হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, মা বাবার যদি বদদুয়া পড়ে যায়, বন্দা নমাজ পড়িবা, এই নমাজ আল্লাহর দরবারে কামো লাগতো নাই, রোজা দরবারে কামো লাগতো নাই, নফল ইবাদত করবা কামো লাগতো নাই, তুমি হজ যাইবাই ও তো মানুষে হাজির হইবা, কিন্তু আল্লাহর দরবারে তোমার হজ কামো লাগতো না। লাগবো নি? এটা তো মানে হইবা হাজি সাহেব তকবীর দিয়া বিদায় দিবা। কবুলর মালিক আল্লাহ, কবুলর মালিক আল্লাহ। এর কারণে হজ হইল বাড়ি,
নবীজি কইতরা মা বাবার মুখে দি মায়ের নজরে যদি চাও তো একবার চাইবা একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ। দুইবার যদি কোনো মানুষে চায় দুইটা মকবুল নফল হজর সওয়াব, তিনবার যদি কোনো মানুষে চায় তিনটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখে দি মায়ের নজরে 100 বার চায় আল্লাহ তার নামে আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। ইলা বহু জোয়ান আসয় ছোট থাকতে মা জমিন তনে বিদায় নিছয়, বাবা জমিন তনে মারা গেছেন নাই। আইজ আমারে মিজোরাম তনে এক ভাই টেলিফোন করিয়া আমি রিসিভ করার বাদে আর মাত নাই, খালি আল্লাহর বন্দায় কান্দে। আমি কইলাম বাইরে কোন মুসিবত পড়লাই আমারে কইলাও, আল্লাহর বন্দায় কইল হুজুর আইজ হইল সবে বরাতর নাই, নিশ্চয় আপনি জমিন ওয়াজ থাকবাই। আমি মিজোরামর জমিনও বাড়ি চাইতাম পারছি না, বড় অসুবিধা। ও হুজুর আমার মা জমিনও নাই বাবা জমিনও নাই, আমার মা বাবার জন্য সামান্য দোয়া করিও। বাইরে বন্দা মিজোরামর জমিনও গেছে, এর বাদেও মা বাবার কথা বন্দায় জমিনও ভুলের না। মা বাবা যদি তখন খুশ করো সন্তান হজ যাইব, মানুষ হজ যাবার সময় দুনিয়ার মায়া মা বাবার মায়া বিবির মায়া দাদুর মায়া সমস্ত সারিয়া মানুষ আল্লাহর হাওলাইয়া গরতনে বাইরিয়া যায় জানি মানুষ হজ যায় গরতনে বারণের বাদে খরে দি মানুষে ফিরিয়া চায় না কোন কারণে। ছোট ছোট বাচ্চারা থাকলে জমিনও খান্দই আব্বু আব্বু হইয়া খান্দই, বন্দায় মারে সালাম করে বাবারে সালাম করিয়া বাইর হয়, বন্দায় দুনিয়ার মায়া সমস্ত ছাড়িয়া বাইর হয় কোন কারণে, বন্দায় খাফর লইয়া বাইর হয়ে যায় কোন কারণে। আমি যদি মক্কার জমিনও মারা যাই এই খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া জন্নতে মুআল্লার মধ্যে আমার দফন হইব। আর যদি বন্দা মদিনার জমিনও মারা যায় তাহলে জন্নতুল বকের মধ্যে বন্দার দফন হইব। আর যদি মা বাবা মারা যায় বন্দা বাড়ি তুলে বাইর হইব, মহল্লার মসজিদও 2 রাকাত নামাজ পড়ব, মা বাবার কবর দ্বারও যায়, মা বাবার কবর দ্বারও গিয়া কান্দিবার হইব মা গো ও বাবা এই জমিনও নাই, তোমার জাদু আল্লাহর বাড়ি নবীর বাড়ি বড় আশা করিয়া বাইর হইলাম। আজ যদি জমিনও রইতাই তাহলে জমিনও মাথা তাইয়া দোয়া দিয়া দিতাই, আল্লাহর হাওলা করিয়া যাইয়া আমার জন্য দোয়া করি, আমি তোমাদের জন্য দোয়া করব। মানুষ হজ যায় আরাফার ময়দানও মানুষ যায়, আরাফার ময়দানও মানুষে যে দোয়া করে আল্লাহ মানুষের দুয়ারে ঘুরাই দিলাম। আরাফার ময়দানও মানুষে দোয়া করব, লগে লগে আল্লাহ আগর জীবন সারা গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলাই সুবহানাল্লাহ। আরাফার মাঠো ইলা কোনো মানুষ আমি দেখছি না যে মানুষের চোখে পানি নাই, ইলা কোনো মানুষ নাই যে মানুষের চক্ষুর মধ্যে পানি নাই। আল্লাহর বন্দা বান্দিয়ে আরাফার ময়দানও হাত তোলার লগে লগে মানুষের মনে হয় আয় আল্লাহ আমার মতন একজন গুনাহগার তুমি দাওয়াত দিয়ে আল্লাহ হয়তো জীবনের শেষ হওয়া, আয় আল্লাহ আমি আরাফার ময়দান পর্যন্ত আইলাম, তুমি আমার আনাইলাই জীবনের গুণারে মাফ করিয়া দেও। মানুষে জীবনের গুণা লইয়া দোয়া করে আল্লাহ লগে লগে বন্দার আগর জীবনের সারা গুণারে মাফ করে দিলাই সুবহানাল্লাহ। মানুষে দোয়া করে আয় আল্লাহ আমিও দোয়া করেছি আয় আল্লাহ আরাফার ময়দানও দোয়া করি আর আল্লাহ মরার আগে বারবার তোমার বাড়ির মেহমান আমারে বানাইও না আমিন। বাইরে যদি হজ যাও আরাফার ময়দানও গিয়া দোয়া করবাই আরেকবার আবার ক্ষমতা দেও কইও না, কইও যে আয় আল্লাহ আমারে মরার আগে বারবার তোমার বাড়ির মেহমান বানাও। আল্লাহর ঘর ভাই চাইবাই যাবার লগে লগে আল্লাহর ঘর দেখবাই, ঘর দেখিয়া যে দোয়া করবাই আল্লাহ দুয়ারে ঘুরাই দে না, ও সময় দোয়া করি আল্লাহ আল্লাহ মরার আগে আজ জেলা তোমার বাড়ি খালো ধরে দোয়া আল্লাহ মরার আগে বারবার তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেওয়ার ক্ষমতা দান করিও।
মানুষ আরবার ময়দানও দোয়া করে সারা মানুষ পৃথিবীর যত হজ্জাজে কেরাম হল হয় এক লগে আর ভার ময়দানও মানুষ তাকইন নানি মানুষে দোয়া করেন খান্দনের আওয়াজ বাইরে হয়। হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি একবার হজ গেছে আরাফার ময়দানও দোয়া করে হঠাৎ মনে আইল রে বা মৌলা এই বছর তো মানুষরে দাওয়াত দিয়া তোমার বাড়ি টানলাই আমিও তুমি আইলাম দাওয়াত দিলাই আল্লাহ সারা মানুষের হজ কবুল হইছে নি না হইছে না তোরা যদি জানতাম তাহলে বড় ভালো হইল অনেক। যখন মালিক এমনি দিন আর জবরদস্ত হরি আল্লাহ রাত্রে যখন বিছনার মধ্যে ঘুমাইছ ওই সময় সহনে দেখো আল্লাহ জানাইলা ও মালিক এমনি দিলার এই বছর যত মানুষ হজ হইছনি রে সারার হজ কবুল হইছে লেকিন একজন মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরর দিন ঘুমতনে উঠিছিল ফজরের নামাজ পড়ই আর জমিনও খান্দন আরম্ভ করই নাই আল্লাহ আমি স্বপ্ন দেখলাম সারা মানুষের হজ কবুল হইল একজনের হজ কবুল হইছে না মনে আমি মালিক ইবনে দিনার কবুল হইছে না সারা দিন আল্লাহর বান্দা মকবুল লিয়ে জমিনও খান্দন আর নামাজ পড়ই ওরে বা মাওলা মনে হয় আমার হজ কবুল হইছে না এর কারণে আমার আপনি স্বপ্নটা দেখাইলাই ও রাইত আবার ঘুমাইছ আবার সহনে জানাইলা আল্লাহ জানাইনো মালিক ইবনে দিনার তুমি খান দিও না ডরাইও না ভয় করিও না তোমার হজ আমি আল্লাহ কবুল করলাম লেকিন একজন ব্যক্তি এনর নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলখি এই মোহাম্মদ ইবনে হারুন বলখির হজ আমি আল্লাহ কোনো সময় কবুল করছিলাম। বাইরে জোয়ান মানুষ হজ যায় আর যদি আল্লাহর দরবারে বন্দার হজ কবুল হয় না এর মতন দুর্ভাগ্যবান মানুষ জমিনের মধ্যে আর নাই। হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ফরর দিন উঠিছ ফজরের নামাজ পড়িয়া বাইরে হইছয় খোরাসানের কাফেলা বাইছনি জানাইলা ও ভাইয়াই মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ আসেননি বলে বাইরে সামনে যাও এমন জায়গায় পাইবাই কোনো গাছর নিচে দেখবাই আল্লাহর বন্দা সারা দিন জমিনের মধ্যে রোজা ধরো সারা রাত বন্দায় জমিনও দাঁড়াইয়া নামাজ পড়য় ও মানুষের নাম হইল মোহাম্মদ ইবনে হারুন। হজরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি সামাইল অগ্রসর হয় উজ্জাজে কেরামখলরে জানাই শুনো হাজি ভাইয়াই মোহাম্মদ ইবনে হারুন হইয়া কোনো মানুষ জমিনও আসেননি বলে সামাইল দূরে যাও কোনো গাছের নিচে দেখবাই আল্লাহর বন্দায় নমাজ পড়িতে আসয় সামাইল দূরে গিয়া দেখয় এমন একজন বন্দা জমিনের মধ্যে নমাজ পড়য় আল্লাহর বন্দার ডাইন হাতটা জমিনও নাই আল্লাহর বন্দার মুখ শুকাই গেছে জিহ্বা শুকাই গেছে কোন কারণে বন্দায় সারাদিন রোজা ধরে নমাজ শেষ হইল মালিক ইবনে দিনারে সালাম করিয়া জানাইলা ও ভাই তোমার নাম কি আমারে কইলাও বলে বাইরে আমার নাম দিয়া জমিনও কি করবাই আমারে কইলাও বলে ও ভাই আমি অনুরোধ করিয়া তোমার নামটা আমারে কইলাও ও সময় জানাইছেন ও ভাই আমার নাম হইল মোহাম্মদ ইবনে হারুন বলখি হযরতে মালিক ইবনে দিনারে বন্দার মুখে দিছাই আর জোর জোরাইয়া চক্কর জল সালনার ফরমাইন ও ভাই তোমার সারা মুখটা শুকাই গেল নিশ্চয় জমিন রোজা বলে আমি সারাদিন জমিন রোজা ধরি তোমার শরীর দুর্বল বলে আমি রাই সামান্য সময় ঘুমাই রে আর সারা রাত আমি আল্লাহর ইবাদত আমি দিয়ানো থাকি ও সময় মালিক ইবনে দিনারে ফরমাইন ও ভাই তুমি জমিন এত কষ্ট করাই সারা দিন জমিন রোজা ধরাই সারা রাত আর আমার ঘুমরে হারাম করি আল্লাহর ইবাদত করাই ও ভাই তুমি ডরাইও না মন দুর্বল করিও না আমি সহনে দেখলাম এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে লেকিন তুমি মোহাম্মদ ইবনে হারুন বলখির হজ আল্লাহর দরবারে কবুল হইছে না। ওই সময় আল্লাহর বন্দায় আঞ্জা হরিয়ে দরিয়া ফরমাইল ভাই তুমি যে স্বপ্ন দেখলাই তোমার পরিচয় দেও নামটা কইলাও বলে বাইরে আমার নাম হইল মালিক ইবনে দিনার। ওই সময় মোহাম্মদ ইবনে হারুনে ফরমায় ও আল্লাহর বলি খালি আপনি নাই প্রতি বছর আল্লাহ বালা বালা মানুষরে স্বপ্ন দেখায় আল্লাহ আমার হজ কবুল করইল না বলে বাইরে খবর তুমি আল্লাহর বাড়ি হজ হইছ বলে ও আল্লাহর বলি মালিক ইবনে দিনার আমি একবার নাই দুইবার নাই এই বছর 40 নম্বর বার আমি হজ আইলাম একবার নাই দুইবার নাই 40 নম্বর বছর তুমি জমিনের সমান দেখলাই আল্লাহ 40 বছর ধরে আমার হজ কবুল করাইলা।
মালিক ইবনে দিনার ডরাই গেছিল ভাই জমিন কোন ভুল করলাই আর কোন ভুলের কারণে 40 বছর ধরে আল্লাহ তোমার হজ কবুল করেন না। একটা হাত নাই বলে বাইরে আমার জমিন এমন ধরনের মারাত্মক একটা ভুল করলাম, এই ভুলের কারণে 40 বছর ধরে আমি সারাদিন জমিন রোজা ধরি, সারা রাত জমিন না ঘুমাই আল্লাহর ইবাদত করি, কিন্তু আমার আল্লাহ আমার হজ কবুল করেন না। ও আল্লাহর ওয়ালি, প্রথম জমানার মধ্যে আমি জমিন মদ্যপান করতাম, আমার মায়ে বুঝাইতা, শেষ সময় জমিন বিবাহ করলাম, আমার বিবিয়ে জমিন বুঝাইতা, আমার মায়ে বুঝাইতা। আরেকদিন হইছে সাহেবানোর শেষে রায়, আমি হাতে খাল বাজার দনে বালা করে মদ খাইয়া আমি বাড়িতে গেলাম, দুনিয়ার মানুষে তেরাবির নমাজ পড়িস, পরের দিন সেরি খাইয়া মানুষের রোজা ধরতা। ও মালিক মিলে দিনার, আমি অতিরিক্ত মদ খাবার কারণে মাথা উঠই যায়, মদর নেশায় মাথা লইয়া ঘর গেলাম, আমার মায় বুঝাইলা, বিবিয়ে জমিন বুঝাইলা, আমার মার লগে ঝগড়া করলাম, বিবির লগে ঝগড়া করলাম, শেষ সময় আমি ঘর তনে বাইর হইলাম, প্রায় 2টা-2:30টার সময় আবার ঘর আইলাম। আমার মদর নেশা তখনও কিন্তু মদর নেশা কমে না, আমি দৌড়াইয়া চুলার ফাঁক ঘর গেলাম, ফাঁক ঘর যাওয়ার রান্না ঘর যাওয়ার পরে দেখি আমার বিদ্যা মা জননী জমিন সেরি খাবার জন্য ভাত রান্ধিস, তরি তরকারি জমিন রান্ধিত্রা, আমার মায় বুঝাইছ। এক পর্যায়ে রাগান্বিত হইয়া মদর নেশায় মাথা লইয়া ও মালিক মিলে দিনার, আমার বিদ্যা মা জননীর সৈন্য আমি এইভাবে তুলা মারিয়া আমি আগুনের চুলার মধ্যে আমার মারে জমিন জ্বালাই লাইছি। ও মালিক বলে দিলা, আমার মারে আমি চুলার মধ্যে জ্বালাইলাম, লগে লগে আমার বিবি আমার দাঁড়াইছ, আমার বিবি দাঁড়াইয়া আমার হাত রশি দিয়া বান্ধি একটা রুমের মধ্যে নিয়া আমার বাড়ি দিয়ে দরজা তালাবদ্ধ অবস্থায় রাখছ। সারা রাত আমি আর বুধ ভাইছিলাম, যখন সকাল হইছে আমি জাগ্রত হইলাম, মদর নেশা সরিয়া গেল, আমি হাতও বান্ধে গিয়া জানাইলাম, বিবি রে আমার হাত কোন কারণে বান্ধিলাই, আমার কোন কারণে তালাবদ্ধ অবস্থায় রুম আবদ্ধ করলাই। ওই সময় আমার বিবি আইস, ঘরের দরজা খুলিস, হাতের বান খুলো, আমি জানাইলাম, বিবি রে তোমারে আমি দেখি আমার মাই খানো গেছে। ও মালিক বলে দিলা, ও সময় আমার বিবি জানাইলাম, স্বামী তুমি গত রাত মদর নেশায় মাথা লইয়া তোমার মারে জমিন চুলার মাঝে জ্বালাই লাইছো। ও মালিক ইমলা দিনার, আমি দৌড়াইয়া রান্না করে গেলাম, সোলার মাঝে গিয়া দেখি আমার মা জমিন নাই, জ্বলিয়া চালি হয়ে গেছে। আমি লগে লগে গরু আইলাম, একটা দা লইলাম, যে হাত দিয়ে আমার মারে চুলার মধ্যে জ্বালাইলাম, সেদ মারি আমার হাত আমি জমিনও খাটি লাইছি, এক হাত লইয়া জমিন আছি, আমার ভুল হইল, আমার মারে জমিন আমি জ্বালাইলাম। এর কারণে একবার নাই, দুইবার নাই, আমি 40 বছর ধরে হজ আয়ার, আল্লাহ আমার হজ গুলো সময় কবল করিল না। বাইরে জোয়ান ইলা মানু হজ গেলেও আল্লাহর দরবারও হজ কবল হইতো নাই। তোমার মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বান্দা বান্দীরে, এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। বাইরে অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। আমি সামান্য পরীক্ষা করতাম, আই সবে বরাতর রাইত উপলক্ষে যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জন্নতের বাগান বানাইবা, আল্লাহ তোমার জন্নতের মধ্যে জায়গা দিবা। আল্লাহর ঘর মসজিদের ঘর বানাইতা, সুন্দরী হামসায়ার মাঝে নয়া মসজিদের ঘর হইতো, আল্লাহর ঘরের জন্য মাত্র 2000 টাকা একজন বাইয়ে দেও। আমি দোয়া করবো, আল্লাহ তোমার বা মনঠন আল্লাহ জমিন সরাইবা। আয় আল্লাহ,
আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আনোয়ার হোসেন ভাই 2000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধার হায়াত বাড়াই দেও, মা বাবারে মা ফরিয়া দেও। আল্লাহ তোমার আয় আল্লাহ তোমার বন্ধা আমার ভাই আনোয়ার হোসেন সাবর 5000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ 2000 হইলাম, তোমার বন্ধায় 5000 দিলা কবুল ফরমাও। তোমার বন্ধার মা বাবা তামাম রে মা ফরমাও। আয় আল্লাহ তোমার বন্ধার পকেটে জমিনও খালি বানাইও না।